আমার নবী বলতে আরম্ভ করলেন, পৃথিবীতে লক্ষ লক্ষ মেয়েরা জালসা শুনবে, বসে বসে তারা দান করবে, বসে বসে সব ভালোবাসা দেখাবে, সব রকম সিস্টেম করে দুনিয়াতে চলবে। এদের ভিতরে কে জান্নাতে যাবে? ও দুনিয়াবাসী, আমি নবী কি তোমাদেরকে জানিয়ে দেব না এদের ভিতরে কোন কোন মহিলারা আল্লাহর জান্নাতে যাবে? প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দয়া করে বলে দিন ওই মহিলাগুলো কারা? ওগুলো আমার বউ হয়েছে না আমার বেটি হয়েছে, না আমার মা আছে না আমার দিদি আছে? কোন কোন মহিলারা জান্নাতে যাবে এদের ডিটেলস আপনি বর্ণনা করে দিন। ওরা দেখতে কেমন হবে, ওদের সাইজ কেমন হবে, ওরা কি কথা বলবে, কেমন ব্যবহার হবে, তাহলে আমরা জানতে পারবো মহিলাটি জান্নাতে যাবে। নবী আমার বলতে আরম্ভ করলেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাতে, ও দুনিয়াবাসী শুনে নাও, আমি নবী তোমাদেরকে খবর দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। তোমার বাড়িতে সে জান্নাতি মহিলা আছে, তোমার গ্রামে সে জান্নাতি মহিলা আছে, তোমার চোখের সামনে সে জান্নাতি মহিলাটা আছে। কে গো নবী, কে কে গো নবী, কে? ওই মেয়েটাকে আমাকে তাড়াতাড়ি করে দেখিয়ে দিন। নবী বলছেন, শুনে নাও, আল মাউলুদুল আউদু আলা জাওজাহা আল্লাতী জাগা যাবা হাত্তা জাতু ফিয়াতে জাওজাহা ওয়া তাকুলু লাযুকু গামাজান হাত্তা তারজা। মহিলাটা কে? নবী বলছেন, শুনে নাও, তোমার স্ত্রীকে এবার তুমি চেক করে দেখে নাও তোমার ঘরে জান্নাতি আছে কিনা। নবী গো বুঝিয়ে বলে দিন কি হলো। নবী বলছেন, শুনে নাও, যে মহিলাটা খুব তাড়াতাড়ি স্বামীকে ভালোবাসা দেখিয়ে রাজি করে নেয়, অল্প কথায় সন্তুষ্টি করতে পারে, যেই মহিলাটা স্বামীকে গুরুত্বরে ভালোবাসা দেখায়, বেশি বেশি ভালোবাসা প্রয়োগ করতে থাকে, নবী এক নম্বরে ওই মহিলাটাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। যদি তোমাদের চোখের সামনে কোনো মেয়েকে দেখেছো যে তার স্বামীকে ভালোবাসা দেখাচ্ছে, তোমরা জেনে রাখো ওই মহিলাটা এক নম্বরে আল্লাহর জান্নাতে যাবে। কোনো কথা আলোচনা হলো না, কোনো ধারণা থাকলো না, শুধু একটা বাক্যে একটা উত্তর হয়ে গেল। যেই মহিলাটা স্বামীকে বেশি ভালোবাসে, ভালোবাসা দেখায়, তাকে তোমরা জেনে নাও, ধরে নাও, ও এক নম্বরে জান্নাতে যাচ্ছেই। যে মহিলাটা নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, হজ করার পরে তার ভালোবাসা যেটা কবুল হয়ে গিয়েছে, আল্লাহ যেটা 50,000 বছর পূর্বে লিখে দিয়েছে সেটা মেনে নিয়ে ও খ্যাপাকেই স্বামী বলে মানছে আর আদর করছে, সেই মেয়েটাই এক নম্বরে জান্নাতে যাবে। ভাই, এবার আপনি টাটকা মানুষ, আমি টাটকা মানুষ, এবার আপনার বউয়ের কথা আপনি চিন্তা করেন, আমার বউয়ের কথা আমি চিন্তা করি। স্বামী স্ত্রী আছে, গন্ডগোল হওয়ারই আছে, টিকবে, হবে, এটাই হলো সংসার। তাই আপনি ভাবুন তো, আপনার ঘরে ওই মেয়েটা আছে কিনা, ওই বউটা আছে কিনা, ওই দিদিটা আছে কিনা। আপনার সঙ্গে ঝগড়া হলো, ঝামেলা হলো, আর ঝগড়া ঝামেলা হওয়ার পরে দেখুন না, আপনার রাগ মানাবার জন্য আপনি ওকে ফাটিয়ে মারলেন, আবার উঠে এসে আপনার পা ধরে বলছে, স্বামী ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, তুমি যদি ক্ষমা না করো আমি আল্লাহর ভালোবাসা পাবো না, তুমি যদি রাগ করে থাকো আমার নামাজ কবুল হবে না, তুমি যদি রাগ করে থাকো আল্লাহর কাছে জায়গা পাবো না। ও স্বামী, রাগ করিও না, বারবার কান্নাকাটি করে মন খুশি করে আপনাকে বোঝায়। বন্ধুরে, ওই মহিলা যদি কারো ঘরে দেখে থাকেন তো তাকে ভালো করে দেখে নেন, আর আপনি ঘোষণা করবেন, ও সত্যকারে তুমি জান্নাতে যাবে, সত্যকারে তোমার জান্নাতের পরিচয় আছে। এই নবী আমার বললেন, মানুষ শুনে না, যারা স্বামীকে ভালোবাসবে ওই সমস্ত মহিলারা এক নম্বরে আল্লাহ জান্নাতে যাবে। চিন্তা এবার আপনার, দেখুন তো আপনার ঘরে আছে কিনা। এ বাবা, চিন্তা করুন, দেখতে গিয়ে আপনি খোঁজ করে দেখছেন তো বউ তো আছে রে, কিন্তু এর সাথে তো মাসে একবার করে কাশ্মীর আর পাকিস্তান ভিড়াভিড়ি হয়। জি, বউ আছে কিন্তু ঘরে ঝামেলাও আছে। এবার যান, ঝামেলা হলো বটে, স্বামী স্ত্রীর ঝামেলা হলো, ঝামেলা মিটেও গেল, কিন্তু ও মেয়েটা 3 দিন ধরে আপনার সঙ্গে কথা বলে না, গাল ফুলিয়ে বেড়াচ্ছে। এবার আপনি তো পাগল হয়ে গেলেন, একে কি করে রাগ মানাই, ইয়ার কি করে রাগ মানাই, এর কি করে রাগ মানাই। আব্বাজান কান খুলে শুনে নিন, যদি স্বামীকে স্ত্রীর রাগ মানাতে হয় তাহলে জানতে হবে এখানে একটা গোলমাল থেকে গেল, এখানে একটা গোলমাল থেকে গেল। হে বন্ধু
নম্বর, আপনি প্রশ্ন করবেন মাওলানা আমাকে কি এটা বাঞ্ছনীয় হয়ে গিয়েছে যে আমাকে তার রাগ মানাতে হবে না? হ্যাঁ, রাগ মানাতে হবে, স্ত্রীকে আদর করতে হবে, ভালোবাসা দেখাতে হবে। কিন্তু ওই মহিলার আলোচনা করতে গিয়ে বলা হলো যে মহিলা অল্প সময়ের ভিতরে স্বামীর রাগ মানাতে পারে, ঝামেলা হলে তো আপনার 3 ঘন্টা রাগ থাকতে পারে, কিন্তু না না, ওই 3 ঘন্টা রাগ রাখা যাবে না। রাখতে হলে আল্লাহর ভালোবাসা তাতে বঞ্চিত হয়ে যাবে। এ মা, কান খুলে শুনে নিন, নামাজ পড়া তো আপনার জন্য কর্তব্য, যাকাত দেওয়া আপনার কর্তব্য, হজ করা শক্তি থাকলে আপনার হজ করার জন্য কর্তব্য। এই সমস্ত কর্তব্য মানার পরে আপনার জন্য কর্তব্য হলো স্বামীকে ভালোবাসা দেখাতে হবে। হাজার নামাজ পড়ার পরেও যদি স্বামীর সঙ্গে গোলমাল থেকে যায়, আপনাকে আল্লাহ কবুল করবে না, করবে না, করবে না। কেন করবে না? স্বামী তো আপনার জন্য সিলেটকৃত একটা ব্যক্তি। আপনার স্বামী আপনাকে কত ভালোবাসে আপনি জানেন না। আপনি তো শুরু জানেন যেটা আমার স্বামী, কিন্তু জানেন না সে আপনাকে কত ভালোবাসে। এ মা, তুমি কি জানো না আজ থেকে 20 বছর আগে আপনার স্বামীর আপনি কেউ ছিলেন না। যখন ছিলেন না তখন সেই ছেলেটা মাকে প্রত্যেক দিন মিষ্টি খাইয়েছে, মার জন্য ভালো ভালো জামা নিয়ে এসেছে, বাপের জন্য ভালো ভালো পায়জামা পাঞ্জাবি কিনে এনেছে, আর বাপের কথায় উঠেছে বসেছে, মাকে কত সম্মান করেছে। আর যেই দিন থেকে তোমাকে বাড়িতে ঢুকিয়েছে, মা কেন হালকা হয়ে গেল, বাবা কেন হালকা হয়ে গেল, মা কেন সম্মান পায় না, মাকে আর কেন বারবার আপনার ডাকার প্রয়োজন হয় না? হে বন্ধু, এ মা বোন আমার শুনে নিন, ওই ভাগটা যেন আপনার দিকে চলে আসতে আরম্ভ করেছে, আপনাকে বুঝে নিতে হবে আমার স্বামীটা মার চাইতে যেন আমাকে ভালোবাসাও দেখিয়েছে, মাকে যেমন ভালোবাসে তার ভাগ এসে আমাকেও একটা ভালোবাসা দেখিয়েছে। মাকে মার রকম ভালোবাসা আর আমাকে আবার ভালোবাসা আপনাকে দিয়েছে। এ বোন, কান খুলে তুমি আজকের ওয়াজ শুনে যাও। এই যে 4টা মহিলার নাম করবো রে মা, এরা কেমন করে জান্নাতকে ছিনতাই করেছে, কেমন করে জান্নাতকে কবজায় করেছে। তুমি কেমন মহিলা, আল্লাহর জান্নাত তো পাওয়া দূরের কথা, সমস্যায় তোমার জীবনের মেটে না। এরা কেমন মহিলা আর আপনি কেমন মহিলা, প্রমাণ দিয়ে যায়। এ বাবা, 4টা মহিলা জান্নাতে যাবে, আর এদেরকে পৃথিবীর আদর্শ, তার ভিতরে একটা মহিলার নাম বলেন তো আপনারা। কে গো? কেউ নাই? 4টা মহিলার ঘোষণা হয়ে গিয়েছে এরা জান্নাতি। সেই 4টা মহিলার ভিতরে 1 নম্বর মহিলাটা হলো নবীর স্ত্রী, আমাদের মা হযরতে খাদিজা। বলুন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রশ্ন জাগবে, মাওলানা আপনি তো বকচরে ওয়াজ করেছিলেন খাদিজা নামাজ না পড়ে জান্নাত, না পড়ে জান্নাত। এটা তো দুনিয়ার মানুষ গল্পটা আপনারা জানেন, নামাজ না পড়ে জান্নাত। কেন নামাজ না পড়ে জান্নাত? সেই সময় নামাজটা ফরজই হয়নি, পড়ার জন্য প্রযোজ্য হয়ে যায়নি, এই জন্য সেই গল্পটা থেকে গেল। এবার কেমন করে রেকর্ড ভেঙে দিল, কেমন করে ভালোবাসা চিন্তায় করে নিল, কেমন করে আল্লাহকে ভালোবাসা দেখালো। আপনি তো নামাজ পড়ার পরও আপনার স্বামীকে ভালোবাসা দেখালেন না, কিন্তু মা খাদিজা কেমন ভালোবাসা দেখিয়েছে। সেই পৃথিবীর জন্ম থেকে নিয়ে নবীর কাছ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের মুখে খাদিজা থাকবে, মানুষের মুখে খাদিজা থাকবে, মানুষের মুখে খাদিজার নামটা থাকবে। কেন থাকবে রে? এমন ভালোবাসা চিন্তায় করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খাদিজা তোমার ব্যবহারে এমন আমি আল্লাহ মুগ্ধ হয়েছি, তোমার ব্যবহারে এমন সন্তুষ্ট হয়েছি। খাদিজা রে, আমি আমার পক্ষ থেকে জিবরিলকে পাঠিয়ে দিলাম, যাও খাদিজা সালাম দিয়েছো। খাদিজা ভালো মেয়ে আছে, নবীর স্ত্রীকে সালাম দিয়েছো। গল্পটা আপনাকে শোনাবো, হাদিসটা শোনাবো। কি জন্য সালাম হলো রে বন্ধু? আল্লাহ স্বয়ং খাদিজাকে সালাম দিল কেন? আপনি শুনে নেন, শুনে নেন। এ মা বোন আমার, এ ভাই বন্ধুরা আমার, জান্নাতি মহিলা আপনার সামনে বসে আছে, আপনি দেখবেন কিনা? আব্বা জান, যেই দিন নবীজির বিয়ে হলো, খাদিজার সঙ্গে বিয়ে হয়ে গেল। অনেক বড় গল্প, না 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 বলবার সুযোগ আর নাই, বলবার তোয়াক্কা করি না, অনেকবার শুনেছেন। বন্ধুরে, যেদিন খাদিজা বিয়ে হয়ে গেল, আর বিয়ের রাতে বাসর ঘর হবে, বিয়ের পর বাসর রাত হবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজার কাছে বসে আছেন।
সুন্দর করে ঘর সাজা, আপনাদের ঘর সাজার নিয়ম আছে, সেরকম ঘরের কথা আপনাকে বলতে পারবো না। নবীজি আমার বসে আছেন, এমন তো সময়ে নবীর মাথাটা যেন হেট হয়ে আছে, ডাউন হয়ে আছে। নবী যেন মনে মনে চিন্তা করতেছেন, মনে মনে কোনো ধারণা করতেছেন, মনের টেনশনে যেমন দিনটা কাটছে। এমন তো সময় খাদিজা দেখছে আমার স্বামী মোহাম্মদ মাথাটা নিচু করে যেন কি চিন্তা করতেছে, কি যেন ধারণা করতে আরম্ভ করেছে। হে মা বোন আমার কান খুলে শুনে নাও, হে দাদা বন্ধুরা কান খুলে শুনে নেন। মারে খাদিজা লক্ষ্য করে দেখলো আমার স্বামী কেন মন ভারী করে বসে আছে, আমার স্বামী কেন বসে আছে। মোহাম্মদকে গিয়ে জিজ্ঞেস করে, মোহাম্মদ তোমার কি আমাকে নিয়ে সমস্যা হয়ে গিয়েছে? মোহাম্মদ তুমি কি আমাকে নিয়ে বিরক্ত মনে করতেছো? মোহাম্মদ তুমি কি আমাকে পেয়ে খুশি হওনি, অখুশি হয়ে আছো? মোহাম্মদ রে, তোমার পক্ষ থেকে প্রস্তাবটা আসার দরকার ছিল এ নবী মোহাম্মদ, কিন্তু আমি তোমাকে ডাইরেক্ট প্রস্তাব দিয়েছি, এই জন্য কি তোমার মন খারাপ হয়ে গিয়েছে নাকি? মোহাম্মদ আমার টাকা সম্পদ আছে বলে আমি তোমাকে জোর করে রাজি করেছি। না 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 মোহাম্মদ তুমি রাগ করবে না। এ নবী আপনার আজকে চুপ থাকা দেখে যেন আমার মনের কল্পনা বেড়ে গেল, আমার জল্পনা বেড়ে গেল। নবী রে, তুমি আমার চাইতে 15 বছর 10 বছরের ছোট, আর তোমার চাইতে আমার বয়স অনেক বেশি, এই নিয়ে কি তোমার প্রবলেম দাঁড়িয়ে গিয়েছে? নবীকে যখন এই সমস্ত প্রশ্নগুলো করা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা আজকে যে প্রশ্নগুলো তুমি করতেছো, খাদিজারে এই প্রশ্নের সম্মুখীন আমি হতে চাই না। খাদিজা শুনে না, আল্লাহ আমাকে এমন একটা ব্যক্তি বানিয়েছে, এমন একটা মানুষ বানিয়েছে, আজকে বিয়ের দিনে সবচেয়ে খুশির জায়গাটা আমি তোমার সঙ্গে খুশি মতো কাটাবার সুযোগ পেলাম না। অনেকই গল্প আপনাকে শোনাবো বন্ধু, স্বামী স্ত্রীর ভিতরে গল্প। নবী মাথার হেড করে আছেন, চিন্তা ভাবনা করছেন। তো নবীর চিন্তা কি? হে আল্লাহ, খাদিজা এত বড় দামি মহিলা, আর মক্কার ভিতরে গুনতি ব্যবসায়ীর ভিতরে একজন দামি ব্যবসায়ী। আপনাদের ভারতবর্ষে আপনি যেরকম মুকেশ আম্বানিকে চিনেন, দামি দামি ব্যবসায়ীকে আপনি চেনেন, ভালো ভালো লোককে আপনি চেনেন। ব্যবসায়ীর মধ্যে নামটা হলো খাদিজার 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের মধ্যে সিরিয়াল আছে। হে বন্ধু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা হয়ে গেল, আল্লাহ আজকে আমাকে যার সঙ্গে বিয়ের সম্বন্ধটা করে দিয়েছো, আমি তো জীবনে কোনোদিন ভাবতে পারিনি এত দামি মহিলার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে, এত মূল্যবান মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। এই খাদিজা শুনে না, আমি তোমাকে নিয়ে টেনশন করি না, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করি না, করছি আমার জিনিস চিহ্ন টাকা নিয়ে, আমার ভালোবাসাকে নিয়ে চিন্তা ভাবনা করছি। খাদিজা রে, আমি নবী কি তোমার যোগ্যতা হতে পেরেছি কিনা, যোগ্য হতে পেরেছি কিনা? আমার তো মনে মনে লজ্জা হয়ে যায়। তুমি এত বড় দামি মহিলা, আর তোমার কর্মের চাকরের সঙ্গে তুমি বিয়ে বসে নিয়েছো। আমি তো তোমার পাইট, আমি তো তোমার রাখাল, আমি তো তোমার চাকর। খাদিজা রে, চাকর হয়ে কেমন করে তোমার সঙ্গে দিন কাটাবো, এই টেনশনে মরছি রে খাদিজা। অন্য টেনশন করি না, করি না, করি না। এইটা টেনশন করছেন? হ্যাঁ, এটা টেনশন করছি। আমি চাকর, আমি চাকর, তোমার বাবার অনেক সম্পত্তি, তুমি আমাকে স্বামী বলে নিয়েছো। এখানে আমার প্রশ্ন জেগে যাচ্ছে, কি করে সংসার মেনটেন করবো, কেমন করে তোমার স্বামী চলবো? তুমি যে এত দামি মহিলা, আর কি করে তুমি আমাকে কবুল করে নিলে, কি করে বসে নিলে? আমার এই টেনশন। বাপজান, বর্তমানের মা বোনদের কথা আপনাকে বলে যাই, মোহর হলো 10,000 টাকা, 7,000 টাকা, 12,000 টাকা মা বোনদের মোহর হলো। আর ছেলেটা যদি গরিব হয়, বাবার অবস্থা একটু ভালো হয়, আব্বা জানেরা মোহরটা তো যেমন তেমন হয়ে চলে গেল। যখন তার জীবনটা শুরু হতে গেল, যখন তার জীবনটা শুরু হতে গেল, প্রত্যেকটা কথাতে স্ত্রী স্বামীকে বলে ফকিরের বেটা, বলে না, এ গরিবের বেটা, তোর মুরাদ ছিল তো আমাকে কেন বিয়ে করলি, কেন আমাকে বিয়ে করলি? ছেলেটা লজ্জায় মরে যায়, আমি তো বিয়ে করতে চাইছিলাম না, তোর বাপি জোর করে দিয়েছে। কেন দিয়েছে? আমার অবস্থা ভালো না হলে, আমার ব্যক্তিত্ব ভালো ছিল, আমার আব্বার অবস্থা না থাকলে, আমি একটা MA পাস ছেলে আছিলাম, আমি দেখতে ভালো ছিলাম, তোর মতো পাগলিকা আমার ঘরে ঝুলিয়ে দিয়ে উত্তরটা হবে কিনা? উত্তরটা এরকমই হওয়া দরকার।
কিন্তু মা শুনে নাও, তোমার বাবার যদি 5 বিঘা জমি থাকে আর স্বামীর বাবার যদি 15 কাঠা থাকে, কতবার ঘটনা দিয়েছো তুমি একমাত্র জানো, কতবার দুর্বল বলেছো তুমি একমাত্র জানো, কতবার গরিব বলেছো তুমি একবার জানো। কিন্তু খাদিজা নবীকে কোনোদিন বললে না, নবী রে তুমি যে গরিবের ছেলে, গরিবের ঘরের সন্তান, আর আমার সঙ্গে বিয়ে করবার জন্য তুমি কেমন করে সাহস করলে, এই কথাটা কোনোদিন বললো না, এই কথাটা কোনোদিন আলোচনা হলো না। শুধু খাদিজা চেয়েছে আমি আমার রাখালকে বিয়ে করে নিয়েছি, আমার রাখালকে কেমন করে হেডমাস্টার বানা যায়, এটাই আমার খাদিজার চিন্তা, অন্য চিন্তা হবে না, হবে না, হবে না। দিন শুরু হয়ে গেল বাবা, নবীর সঙ্গে খাদিজা, মা খাদিজার দিন শুরু হয়ে গেল। এই শুরুয়াত দিনের সময়ে নবী আমার লজ্জা বোধ করছেন। এ বাবা, খাদিজার বাড়িতে পালঙ্ক, তার আনন্দের সীমা নাই, টাকার অভাব নেই, এমন সময়ে নবী যদি কোনো কাজ করতে যাচ্ছেন তো নবীকে লজ্জা লাগছে। কি হলো গো? মেয়েদের বাবা লোক ধরে না, এবার মেয়েদের লোক ধরে না, প্যান্ডেলটা একটু আগাবে মনে করছে কমিটির লোক, তো আপনার একটু সরকে যান না আর একটু করে। হ্যাঁ, আর কমিটির লোককে বলছি যে আপনারা তাড়াতাড়ি করে নেন, বারবার ডিস্টার্ব দিয়ে লোকগুলো করছে, ওদিকে মেয়েদের প্যান্ডেলে ধরে না, তাই একটু আগাবে। পুরুষটা খালি আছে কিন্তু মেয়েদের এটা বাকি আছে, আগিয়ে নিবে। হ্যাঁ, আগিয়ে নিবে। যাই হোক, আপনারা শুনুন, এই কথা বলতে গিয়ে ছুটে গেলে আবার মুশকিল হয়ে যায়। কি বলছিলাম? এবার নবী খাদিজার জিনিস ব্যবহার করছে তো লজ্জিত মনে হচ্ছে, যে লজ্জা লজ্জা আছে, কি করে নারী গো, শ্বশুরের জিনিস, আমার স্ত্রীর জিনিস আমি কি করে বুক ফুলে ব্যবহার করি। বন্ধু, বাড়িতে স্ত্রীর 5,000 টাকা আছে, 10,000 টাকা আছে, একবার বললে স্ত্রী 200 টাকা দাও তো মাছ কিনে নিয়ে আসি, আর একবার দুপুরের সময় দরকার লেগে গেল 10 টাকা দাও তো দাড়ি কেটে আসি, আর একবার সন্ধ্যার সময় টাকা দরকার লেগে গেল 5 টাকা দাও তো চা খেয়ে আসি। তো আপনাকে লজ্জা লাগবে কি লাগবে না? লাগবে গো। স্ত্রীর অনেক টাকা আর আমি এমন একটা ফকির 10 টাকা নাই যে দাড়ি কাটতে যাই। লজ্জায় পড়ে যাচ্ছেন। নবীর ভাবমূর্তি দেখে মা খাদিজা বলছেন, নবী গো একটা প্রশ্ন আপনাকে করব, এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে চাই। নবীজি বলুন তো, যে আপনি কি আমার এই টাকাগুলো নিয়ে, মালগুলো নিয়ে আপনার কি কোনো সংশয় আছে, আপনার কি কোনো দুর্বলতা আছে? নবী বলছেন, খাদিজা আমি হলাম নবী আর তুমি হলে মালকিন, আমি হলাম নবী আর তুমি হলে মালকিন, আর তুমি হলে আমার স্ত্রী, আর আমার স্ত্রীর কোটি কোটি টাকা, আর আমি একটা ফকির লোক, গরিব লোক, আমার 10 টাকা নাই যে মানুষকে আমি দান করে দিই, আমার 15 টাকা নাই যে একটা গরিবকে দিয়ে দিই। এ খাদিজা, তোমার টাকার তহবিলে হাত দিয়ে মানুষকে দান করব তো মনে মনে ভয় লাগে, যদি খাদিজা কোনো টুইট করে দেয়, কোনো কথা বলে দেয় তো আমি লজ্জায় পড়ে যাব। খাদিজা রে, এই সংশয়টা আমার মনে যেন ঘুরপাক করছে। এই কথা যখনই বলা, ও বন্ধু বর আমার, মা বলেন আমার কান খুলে শুনবেন, যখনই প্রশ্নটা করা আমার নবীকে, মা খাদিজা বলছেন, নবী রে আপনার জন্য আমি, আর আপনার জন্য আমি, আর আপনি হলেন আমার জন্য, এটা আল্লাহর সিদ্ধান্ত হয়ে গিয়েছে। ও নবী মোহাম্মদ, আপনি আর সংশয় করবেন না, কাকে দান করবো তো আমাকে জিজ্ঞেস করে দান করতে হবে না। আমি খাদিজা আমার কোটি টাকার মাল আপনাকে দান করে দিলাম, আপনাকে মুক্ত হতে দান করে দিলাম। নবী গো, আমার কোটি কোটি টাকা আপনার ঝোলাতে দিয়ে দিলাম, আপনার অ্যাকাউন্টে দিয়ে দিলাম। ও নবী মোহাম্মদ, যত ইচ্ছা আপনি খরচ করেন, কোন ফকিরকে খাবেন তো খবরকে দিয়ে দেন, কোন মাদ্রাসায় দিবেন তো মাদ্রাসায় দিয়ে দেন, কোন জাকাতের মাল দিবেন তো দিয়ে দেন, আমি একটা টাকা অধিকারে রাখলাম না, সব আমি কমপ্লেন করে সব আপনাকে উইল করে দিলাম, একটা টাকা এখন আমার না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হিসাব করেছেন? তাহলে গরিবের ছেলে খাদিজাকে বিয়ে করে উনিও রাজা হয়ে গেলেন। রাজার কাজ কি হলো? খাদিজা, যখন তুমি আমাকে এত মাল দিয়ে দিয়েছো, আমি কি মসজিদে 5,000 টাকা দিতে পারি? তো খাদিজা বলছেন, আপনার মাল আপনি কি করবেন আমি জানি না। কেমন ভদ্র মহিলা, কেমন দামি মহিলা। স্বামীকে বলছেন, স্বামী মোহাম্মদ, আপনার টাকা আপনি দিবেন না, রাখবেন না, ফেলে দিবেন, একটা খোঁজ খাদিজা করবে না। দিনের পর দিন
খাদিজার ভক্তি ভালোবাসা নবীর উপর যেন বাড়তেই থাকলো, নবীর উপর বাড়তেই থাকলো, নবীর উপর বাড়তেই থাকলো। এমন তো সময়ে জিবরিল আসা যাওয়া শুরু হলো, নবীর কাছে আসা যাওয়া শুরু করে দিল। হঠাৎ করে আমার মা এসা নাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পিয়ালা নিয়েছেন, একটা বাটি নিয়েছেন, আর বাটিতে নবীকে খাওয়ার জন্য নিয়ে আসছেন। এমন তো সময় আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন নবীর কাছে কোনো খবর নিয়ে এসে বসে আছেন। নবীকে এসে গল্প শুনিয়ে বলছেন, এ নবী, আপনাকে আল্লাহ একটা খবর দিয়ে পাঠিয়েছে। নবীজি, খবরটা হলো এই গল্প থেকে এই গল্প, এই গল্প থেকে এই গল্প। আর হঠাৎ করে গল্প করতে 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 খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজামুদ্দিনের বাড়ির দিক থেকে চলে আসে, ঘর থেকে চলে আসে। এমন তো সময় জিবরিল আমিন বলছেন, নবীজি, এখানে আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসেন। ও নবী, একটা সুসংবাদ নিয়ে দিন, একটা ভালো গল্প শুনে নিন। নবীজি, আপনার স্ত্রী আসছে, আমাকে এই খবরটা আল্লাহ দিয়ে পাঠিয়েছে যে আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়ে পাঠিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদ, নবী গো, যখন আল্লাহ আপনার স্ত্রীকে সালাম দিয়েছে, আমি তার বাহক, আমি তার খবরদাতা, আমি তার সংবাদদাতা। নবী গো, যাকে আল্লাহ এত পছন্দ করে গো নবী, আমি জিবরিল কেমন করে বসে থাকি? আমি জিবরিল খবর দিয়ে দিন, আর একটা দ্বিতীয় খবরটা দিয়ে দিন। আমি জিবরিল ও খাদিজাকে সালাম দিয়ে ওয়েলকাম জানালাম, আল্লাহর কাছে বরকত চাইছি। ইয়া আল্লাহ, খাদিজাকে তুমি শান্তিতে রাখো, খাদিজাকে সুখে রাখো। আমার বন্ধুরে, আল্লাহ এবং জিবরিল ডাইরেক্ট মা খাদিজাকে সালাম দিয়েছে। দিয়েছে কেন করে আপনারা শোনাবো। খাদিজার গল্প শোনালে তো বাবা 4 ও 3টা থেকে যাচ্ছে। জি, খাদিজার গল্প শোনালে আরো 3টা থেকে যাচ্ছে। খাদিজার গল্প শোনাবো, আরো 3টা পারবো, বলেন, আপনারা বলেন। কার দোকানে চা গো এত টেস্ট? লজ্জাও লাগছে বাবা, স্ত্রী বসে চা খেতে এত লোকের সামনে, উপায় নাই। মা বোন, জায়গা হচ্ছিল না, জায়গা করে দেওয়া হয়েছে। এবার ভদ্র আকারে বসে যাও, আর নাহলে তোমার দুর্নাম এমন করবো, সারা জীবন দুর্নার বোঝাই তোমার থাকবে। ভদ্র যেরকম এসেছো, ভদ্র হয়ে চলে এসছো। এখানে হাজার মহিলা বসে আছে, স্বামী বলছে, হ্যাঁ রে বালু পড়া যাও, যাইস না রে, যাইস না রে। ও জেদ করে এসছে, জি যাবো না। কত বান্ধবী আসবে, একসাথে বসবার, গল্প করবো, আর 7 কুলের কথা একবারে তুলে ধরবো। আসছে বাবা, মা, যদি স্বামীকে এরকম করে চলে আসেন, এক্ষুনি ফোন লাগান যে স্বামী আমি গিয়েছি, পারমিশন দাও, নাহলে নামাজ আমার কাজে লাগবে না, আমার নেকিও মনে হবে না। ফোন লাগিয়ে বলো এক্ষুনি, যা যা শুনতে হবে না। খাদিজার রেজাল্ট যদি নিতে হয়, তাহলে আপনি নিয়ে যান। নবীকে এসে বললেন, সালাম দিল আল্লাহ, দিলাম সঙ্গে আমি জিবরাইল। কেন? যে দিন থেকে নবীর সঙ্গে বিয়ে হয়েছে, সেই দিন থেকে নবীকে এত আপনজন মনে করেছেন। হে বন্ধু, খাদিজার মনে নাই যে এটা একটা গরুর রাখাল, খাদিজার মনে নাই যে এটা আমার স্বামী, কিন্তু আমার পাইট ছিল। খাদিজা স্মরণে রাখে না যে এর দ্বারা আমি কাপড় ধোলাই করে নিয়ে বিক্রি করতে পেরেছিলাম। এই চিন্তা খাদিজা রাখে না, শুধু জানে এই ছেলেটা ভালো, এই ছেলেটা ভালো, একে মক্কার সবে ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। কিন্তু খাদিজা জানে না এটাই নবী হবে। কিন্তু একটা গল্প আছে, একটু আওয়াজ ছিল খাদিজার কাছে, এটাই নবী হওয়ার সম্ভাবনা আছে না, সম্ভাবনা আছে যে এই ছেলেটাই ভালো কিছু একটা রেজাল্ট করতে পারে। বাবা, কিছু ছেলে লেখাপড়া করছে, শুনলেন যে মাধ্যমিক পাস করেছে, তো স্টার পেয়েছে, তো আপনার ধারণা কি হলো? ছেলেটা মনে হয় কিছু কাজে লাগবে, তাই না? উচ্চ মাধ্যমিকে লেটার নাম্বার পেয়েছে, কি হবে? ছেলেটা কিছুটা ভালো কাজে লাগবে, চিন্তা। খাদিজা টার্গেট করেছে এই ছেলেটা কোনো কাজে লাগবে, আর কাজে এমন জায়গায় সেটিং হবে পৃথিবীর মানুষ তার সঙ্গে পাবে না, নবীরাও তার নাগাল পাবে না, এমন একটা ফিটিং এর জায়গা তার হয়ে যাবে। আল্লাহর দয়ায় সেই ফিটিং এর জায়গাটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বুঝতে পেরে নিয়ে ভালোবাসাটা দেখাচ্ছে। তো নবীকে এমন ভালোবাসা দেখিয়েছে, আল্লাহর ভালোবাসাকে খাদিজা নিজে ছিনতাই করে নিয়েছে। এই বাপজান, খাদিজার নামটা কি আর লোক দিলেন জানেন? মেয়েটার চরিত্র, তার বলা, তার চলা, এত টাকার মালিক হওয়ার পর তার ভদ্রতা দেখে এলাকার লোক টাইটেল দিল কি, তোমার নাম হলো তাহেরা। কি গো? তাহেরা। তাহেরা মানে দেখুন বাবা, তাহেরা মানে পবিত্রা।
তাহেরা মানে পবিত্রা, ভালো মহিলা। টাইটেলটা কার কে দিয়েছিল? ওই এলাকার মানুষ না আল্লাহ? থেকে যা গল্প, সব জ্ঞান সবার কাছে থাকে না। পরিচয় হয়ে গেল তুমি তাহেরা, তুমি পবিত্রা, তুমি ভালো। খাদিজার এই ভালোবাসাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেল। এ বন্ধু, স্বামীর নাম মোহাম্মদ, মানুষ ভালোবাসা দিয়ে নাম রাখলো আলামিন। স্ত্রী ভালো, মানুষ ভালোবাসা দিয়ে নাম রাখলো তোমার নাম তো খাদিজা। তোমার বাপ দিয়েছে খাদিজা, তোমার মা দিয়েছে খাদিজা। ওরে খাদিজা, তোমাকে আল্লাহ ভালোবেসেছে, আর তোমার ব্যবহার দেখে আজকে মনে হলো তোমার নামটা খাদিজা না রাখা যদি তাহেরা রাখা হতো তো ভালো হতো। তুমি সতী মেয়ে, তুমি পবিত্রা মেয়ে। আল্লাহ নবীর স্ত্রীর নাম হয়ে গেল একটা উপরন্ত নাম, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা একটা উপরন্ত নাম হয়ে গেল। বাপ দিয়েছে মোহাম্মদ, এলাকাবাসী দিল আল আমিন। খাদিজার নাম হলো মা দিয়েছে, বাপ দিয়েছে খাদিজা, আর এলাকার মানুষ বললো তাহেরা। দুটো নাম এক জায়গাতে হয়ে গেল, দুইজনই ভালো জীবন কাটাতে শুরু করলো। একটা মহিষীর নাম যদি বলি শেষ করি তো গল্প শেষ নয়। মা বোন, তুমি জান্নাত কি করে পাবে? কেমন নবীকে ভালোবাসা দেখিয়েছে। যেই দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি হিরায় বসে আছেন, ধ্যানে যেন বসে আছেন, চুপচাপ যেন অন্য মনস্ক হয়ে বসে আছেন, আর এমন সময়তে ডাইরেক্ট একটা লোক এসে হাজির হয়ে বলছেন, ও নবী, তুমি পড়ো সেই নবীর নামে। ও নবী, তুমি পড়ো। নবী বলছেন, পড়তে জানি না। অনেক ঘটনা ঘটে গেল, আর যেমনি বলা সেমনি শুরু হয়ে গেল। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াত নাজিল হলো। নবী তো আয়াত ছেড়ে চলে আসলেন, কিন্তু ভয়ের জন্য জাহান চলে গেল। ভয়ের জন্য আর সহ্য করতে পারেন না, লোড নিতে পারেন না। পা যেন থরথর করে কাঁপছে, মাথা যেন থরথর করে কাঁপছে, গা যেন থরথর করে কাঁপছে। কি করবো আল্লাহ, কি করবো? আমার কেন যেন ভূতে ধরে নিল।